এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখব। দীর্ঘদিন ধরে বলরামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাজ্য সড়কের বেহাল দশা, বারে বারে অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। এবার সেই বেহাল রাস্তা মেরামতের জন্য প্রশাসনের পক্ষ থেকে ভাঙা ইট ফেলে মাটি ঢাকা দিয়ে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক মেরামত করা হচ্ছে, যাতে ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। বলরামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাজ্য সড়কের বেহাল দশা, বারবার অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। ছোট বড় গর্তগুলো বৃষ্টির জলে পরিণত হয়েছে জলাশয়ে। ভাঙা ইট ফেলে চলছে রাজ্য সড়কের মেরামত। ক্ষুব্ধ এলাকার মানুষজন। আরামবাগ চাপাডাঙ্গা ২ নম্বর রাজ্য সড়কের বলরামপুর থেকে মায়াপুর পর্যন্ত দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, বারে বারে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। রাজ্য সড়কে ছোট বড় গর্তগুলো বৃষ্টির জলে ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। তাই তড়িঘড়ি রাস্তা মেরামত করতে ভাঙা ইটের টুকরো পিচ রাস্তার গর্ততে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তার উপরে চালিয়ে দেওয়া হচ্ছে রোলার। পিচ রাস্তায় পিচ নেই বললেই চলে। মুথাডাঙ্গা এলাকায় সবথেকে করুণ অবস্থা। রাস্তার ধারেই একদিকে মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক মুথাডাঙ্গা বাজার। রাস্তার ওপর একাধিক বড় বড় গর্ত থাকায় অ্যাম্বুলেন্স থেকে যাত্রীবাহী বাস, সাইকেল, মোটরসাইকেল থেকে হেঁটে পেরোনোও দায়ী। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। প্রায় ৩ কিলোমিটার রাস্তা বারবার মেরামত করা হলেও ১০-১৫ দিনের বেশি টেকে না বলেই অভিযোগ স্থানীয়দের। এই পাথর কুড়ুচ্ছি, এটা হচ্ছে খুনি রাস্তা। এইখান দিয়ে মানুষ যাবে, এই পাথর এসে সাটাক করে মারবে, হসপিটালে নিয়ে যাও, আরামবাগে হবে না, ওকে নিয়ে যাও কলকাতায়। এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। রাস্তা দিয়ে চলা মানে এটা খুনি রাস্তা হয়ে গেছে। ডেলি একটা লোকের রক্ত খাচ্ছে, যাতে ২-৪টা মানুষের প্রাণ মারে। কি বলবেন, কেন এই রাস্তাটা এরকম পড়ে আছে? কেন পড়ে আছে সেটা তো পিডব্লিউডি জানবে। কেন কাজ হচ্ছে না সেটা তো উপর মহলের খবর, উপরের লোকই জানে, আমরা কি করে জানি? কি চাইছেন আপনি এখন? আমি কি চাইবো, এই পাথরটা যাতে রাস্তায় না পড়ে থাকে, মানুষ খুনটা যাতে না। কতখানি রাস্তা এরকম খারাপ আছে? এটা আছে কয়ঘাটা থেকে বলরামপুর পর্যন্ত। আপনার কি এখানেই দোকান? হ্যাঁ, এখানেই দোকান, এটাই দোকান। কি নাম কি দাদা আপনার? আমার নাম উজ্জ্বল কর্মী। যে রাস্তার বেশিরভাগ অংশের কাজ শেষ হয়ে গেলেও মায়াপুরের কিছুটা, মুথডাঙ্গার কিছুটা এবং জয়রামপুরের আগে পর্যন্ত বেশ কিছু জায়গায় খানা, খন্দ, গর্ত, পুকুর, ডোবা যা বলবেন না কেন সৃষ্টি হয়েছে এই বর্ষার জলে, যেটা প্রতিনিয়ত দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি ওখানকার জনগণের বক্তব্য এবং দাবি অনুসারে আমি গত ৭ই আগস্ট এসডিও ম্যাডামকে এবং আরামবাগ পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে লিখিতভাবে জানাই। আমার বক্তব্য ছিল যে স্টেট হাইওয়ে সম্পূর্ণভাবে তৈরি হওয়ার আগে, পুজোর আগে, দুর্গাপুজো বিরাট বড় উৎসব, সেই উৎসবের আগে অন্তত রাস্তাটা নির্মাণ করা হোক, রিপেয়ারিং করা হোক। সেই রিপেয়ারিংয়ের কাজটা শুরু হয়েছিল গত ১৬ই আগস্ট। আমি রাস্তায় গিয়ে দেখলাম যে জয়রামপুরের দিকে কাজ শুরু হয়েছে। আমি ভাবলাম জনগণের যেটা দাবি, আমার চিঠিটাকে গুরুত্ব দিয়েছে প্রশাসন, কাজ হচ্ছে, ভালো কথা। পুজোর আগে, দুর্গাপুজোর আগে নিশ্চিতভাবেই এই রিপেয়ারিংয়ের কাজটা অন্তত হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছি আবার কাজটা বন্ধ হয়ে গেছে। জনগণের যেটা দাবি সেটা হচ্ছে দুর্গাপুজোর আগে এই যে ছোটোখাটো প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেখানে টোটো উল্টে যাচ্ছে, অটো উল্টে যাচ্ছে, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই দুর্ঘটনার হাত থেকে জনগণকে বাঁচানোর জন্য এখনই যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিপেয়ারিংয়ের কাজটা অন্তত করা। সেই বিষয়ে আমি যেহেতু এর আগে চিঠি লিখেছিলাম, কাজ যেহেতু শুরু হয়েছিল, সেই জনগণের যেটা দাবি পুজোর আগে আবার রাস্তাটাকে মেরামত করা, অন্তত যান চলাচলের উপযুক্ত করে দেওয়া, সম্পূর্ণভাবে রাস্তাটা তৈরি হবার আগে যেটা আশু প্রয়োজন সেই কাজটা যাতে করা হয় প্রশাসনের কাছে,
আমি আবার এসডিও ম্যাডামকে এবং পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আরামবাগে আমি নিশ্চিতভাবেই জানাবো। দেখুন, পিডব্লিউর ভীষণ একটা গাফলতি আছে এবং সরকারের গাফলতি আছে। এই মায়াপুর থেকে বলরামপুর পর্যন্ত 3.5 কিলোমিটার যেটা রাস্তা, প্রায় এত জঘন্য রাস্তা আমার মনে হয় এই এলাকায় নেই। রোজের কেউ না কেউ কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা চাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে এই রাস্তা দ্রুত মেরামত হোক এবং সাধারণ মানুষ ভালো পরিষেবা পায়। আপনারা সংবাদ মাধ্যমে কাজ করছেন, আপনারা জানেন হয়তো কিছুটা আগে ঘাস, বালি, মাটি এমনি ইট দিয়ে এই রাস্তা মেরামত করছে। এই রাস্তার বড় বড় ট্রাক যাচ্ছে, বড় বড় যানবাহন যাচ্ছে, তারপরেও এই রাস্তায় এরকম ঘাস, বালি আর মাটি বা ইট দিয়ে মেরামত করছে। এর তীব্র ধিক্কার জানাই এবং যাতে দ্রুত তাড়াতাড়ি এই রাস্তা মেরামত করে তার আবেদন জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি বলছেন 100% কাজ হয়ে গেছে। কোথায় কাজ হয়েছে? আরামবাগ সাব ডিভিশনে এসে দেখুন না, তাহলে বুঝতে পারবেন। উল্লেখ্য, আরামবাগ থেকে সরাসরি কলকাতা ও তারকেশ্বরের একমাত্র রাস্তা হওয়ায় সমস্ত ধরনের যানবাহনের চাপ থাকে এই রাস্তায়। এলাকার মানুষজন প্রশ্ন তুলেছেন, যদি ইট দিয়ে রাস্তা মেরামত করা হয় তাহলে রাস্তা টিকবে কিভাবে? যদিও পিডব্লিউডি আধিকারিক এ বিষয়ে কোনো কথাই বলতে চাননি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের মুথাডাঙ্গা এলাকা। আরামবাগের মুথাডাঙ্গা এলাকার মায়াপুর থেকে মুথাডাঙ্গার অধিকাংশ বলরামপুর পর্যন্ত প্রায় রাস্তা একবারে যেন বেহাল। রাস্তা না নদী তা মনে বুঝতে পারছেন না সাধারণ মানুষ। যেখানে আরামবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার যাতায়াতের প্রধান রাস্তা হচ্ছে এই মায়াপুর মুথাডাঙ্গার ওপর দিয়ে যেতে হয়। এইদিকে যেমন পুরসুরা, এদিকে আরামবাগের অধিকাংশ মানুষ, তার সাথে সাথে রয়েছে খানাকুলের মানুষদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য রয়েছে আরামবাগের থানা, রয়েছে আরামবাগের কোর্ট, রয়েছে হাসপাতাল। আরামবাগের মতো গুরুত্বপূর্ণ হাসপাতালেও কিন্তু রুগীদিকে নিয়ে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। সাধারণ মানুষ বলছে এই রাস্তাতে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে চলেছে। টোটো উল্টে যাচ্ছে, বাইক উল্টে যাচ্ছে, তারপরেও কিন্তু প্রশাসন কোনো রকমভাবে নজরদারি করছে না। কবে এই রাস্তার হাল ফিরবে সেই দিকেও কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। যদিও চাপাডাঙ্গা থেকে আরামবাগ গোল্ডেন রাস্তার কাজ হচ্ছে, এই 4 কিলোমিটার রাস্তা কিন্তু সম্পূর্ণ হয়নি। এই 4 কিলোমিটার রাস্তা কিন্তু আটকে পড়ে রয়েছে। কেন আটকে রয়েছে, কেন এই 4 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে না, সেই দিকেও সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। এখন দেখার কত দিনে এই রাস্তার কাজ হবে। তবে যদিও এই রাস্তার কাজে মেরামত করলেও জায়গাতে কাজ চলছে। কিভাবে কাজ হচ্ছে? রাস্তার সাইডে থাকা ইট, বালি, কাদা দিয়ে মেরামত করছে। ভাঙা ইট এবং ধুলো কাদা দিয়ে কাজ হচ্ছে। সাধারণ মানুষ বলছে সামান্য বৃষ্টি হলেই এই ধুলো কাদা ধুয়ে চলে যাবে, আবার রাস্তা যাকে তাই হবে। সাধারণ মানুষের দাবি, পিচ ছিল, পিচের উপরেই যেন পিচ দিয়ে মেরামত হয় বা পুনরায় যাতে রাস্তা হয় সেই দিকে কিন্তু বলছে। রাস্তার প্যাসেঞ্জাররা বলছে যে তাদেরকে ডেলি যাতায়াত করতে হয়, তারপরেও কিন্তু এই রাস্তার কোনোরকমভাবে সুরাহা হচ্ছে না। যেই জায়গা থেকে এই আরামবাগের এত গুরুত্বপূর্ণ রাস্তা, তারপরে এই রাস্তার কেন এই বেহাল? রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে এই রাস্তার উদ্বোধন করেছেন, এই গোল্ডেন রাস্তার ভার্চুয়ালভাবে, সেই জায়গা থেকে এখনও পর্যন্ত এই রাস্তা বেহাল অবস্থায় থাকবে। এই 4 কিলোমিটার রাস্তা কেন মেরামত হচ্ছে না সেই দিকে কিন্তু লক্ষ্য। এখন দেখার কতদিনে এই রাস্তার কাজ সঠিকভাবে হয়। ইট বাদ দিয়ে, কাদা বাদ দিয়ে কবে পিচের রাস্তার পিচ দিয়েই কাজ হয় সেই দিকেই এখন তাকিয়ে থাকবে। আরামবাগ থেকে রাহুল দাসের সাথে তন্ময় খাঁ, টাইপ টিভি বাংলা।